মাস্টার মশাই, ভোলা আমার দিকে তাকিয়ে মুখ ভ্যাংচাচ্ছে। না মাস্টার মশাই, মিথ্যা কথা। আমি কান চুলকাচ্ছিলাম, তাই আমার মুখটা একটু বাঁকা দেখাচ্ছিল। কেমন বাদরামি! দাঁড়িয়ে থাক 20 মিনিট কান ধরে চুপচাপ। কি ব্যাপার ভোলা, দাঁড়াচ্ছিস না কেন? আমার দাঁড়াতে বলেছে নাকি তাই যে আমি দাঁড়াবো? তোকে ছাড়া আবার কাকে বললো? যা ওঠ, গিয়ে দাঁড়া কান ধরে। ঠিক আছে, গণেশকে জিজ্ঞাসা কর কাকে বলেছে কান ধরে দাঁড়াতে। হ্যাঁ ভোলা, তোকেই তো বললো কান ধরে দাঁড়াতে। দাঁড়া। ঠিক আছে, আমি গিয়ে জিজ্ঞাসা করে আসছি যে কাকে দাঁড়াতে বলেছে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। ওফ, বল কি হয়েছে, ডাকছিস কেন? বলছি আপনি কান ধরে কাকে দাঁড়াতে বলেছেন? হ্যাঁ তোকেই বলেছি দাঁড়াতে, যা কান ধরে দাঁড়া। কিরে ভোলা, শুধু কান ধরে দাঁড়িয়ে আছিস? তোর এক পায়ে দাঁড়িয়ে কান ধরতে বললো না? কখনো না, শুধু আমাকে কান ধরে দাঁড়াতে বলেছে। গণেশ ভাই, তুই বলতো ওর কান ধরে এক পায়ে দাঁড়াতে বলেছে না? পণ্ডিত মশাই বলার সময় এক আঙুল দেখিয়ে তোর দাঁড়াতে বলেছে, মানে এক পায়ে দাঁড়াতে বলেছে। কখনো না, মিথ্যা কথা। আমার শুধু কান ধরে দাঁড়াতে বলেছে। তজনী মানে এক আঙুল তুলে তোর দিকে তাকিয়ে বললো না যে কান ধরে দাঁড়া, মানে এক পায়ে দাঁড়া। তোরা মিথ্যা কথা বলছিস মনে হয়। তুই এখনই এক পায়ে দাঁড়িয়ে কান ধর, নয়তো পণ্ডিত মশাইকে বলে দেবো। ঠিক আছে, বলতে হবে না, আমি দাঁড়াচ্ছি। ও ডান পা তুলতে বলেছে, ও বাঁ পা তুললো কেন? না, ওর বাঁ পা তুলেই দাঁড়াতে বলেছে। আমি বলছি ওর ডান পা তুলে দাঁড়াতে বলেছে। না, ওর বাঁ পা তুলেই দাঁড়াতে বলেছে। তোরা ঝগড়া করিস না, দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি কোন পা তুলে দাঁড়াতে বলেছে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, কোন পা তুলে দাঁড়াবো? কি হয়েছে? ভোলা, দৌড়ে যা, জল নিয়ে আয়। ভোলা, শিগগিরি যা, জল নিয়ে আয়। এটা তোরা কি করলি? হারামজাদারা, কি করলি এটা? পণ্ডিত মশাই, আমার কোনো দোষ নেই। ওই গণেশ আমার জল আনতে বলেছিল। পণ্ডিত মশাই, আমি শুধু জল আনতে বলেছিলাম। ওই বিশুই তো বললো মাথায় জল ঢেলে দিতে। পণ্ডিত মশাই, আমার কোনো দোষ নেই। পণ্ডিত মশাই, আমি শুধু জল আনতে বলেছিলাম, আমার কোনো দোষ নেই। ঠিক আছে বিশু, আয় আমার কাছে আয়। পণ্ডিত মশাই, আপনার মাথায় জল ঢেলতে আমি বলিনি। ওই জলটা তোর নিজের মাথায় ঢালতে পারতিস, তাহলে তোর বুদ্ধিটা একটু বাড়তো। যা, সবাই বাড়ি যা, তোরা ছোট মানুষ তাই ছেড়ে দিলাম। আর মনে থাকে যেন এরকম কাজ যেন পরের বার আর কোনোদিন না হয়। কি ব্যাপার বলতো? পণ্ডিত মশাই আমাদের কিছু বললো না, আর রাগ এত তাড়াতাড়ি কমে গেল কেন? আমার মনে হয় পণ্ডিত মশাই ছোটবেলায় এরকমই বদমাইশি করতো, সেই কারণেই আমাদের আর কিছু বললো না। নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ঠিক বলেছিস। ঠিক, একদম ঠিক।